হামলাকারীদের এবার কড়া হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, গণমাধ্যমের ওপর যে হামলা হচ্ছে সেই হামলার সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নন। এই হামলাগুলোর কিছু দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ রক্ষায় করে চলছে। গণমাধ্যমের উপর এই হামলা রুখে দিতে প্রস্তুত রয়েছেন শিক্ষার্থীরা। সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর চালানো হামলা ও ভাঙচুরের ঘটনা পরিদর্শনে এসে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় আর কি জানালেন তারা এবং এ হামলার রুখে দিতে কি পদক্ষেপ নিতে চান সাধারণ শিক্ষার্থীরা, এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম। গণমাধ্যমের উপর হামলা প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে একটি ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীরা চালাননি। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই যুক্ত নন। আমরা গণমাধ্যমের নিরাপত্তার জন্য আলাদাভাবে কাজ করছি। আমাদের একটি টিম রয়েছে, আমরা এই টিমকে আরও বড় করব। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে যা যা করা প্রয়োজন আমরা করব। নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হোসেন শান্ত বলেন, যারা এখনও হামলা ও তাণ্ডবের চেষ্টা চালাচ্ছেন তারা দুষ্কৃতিকারী। ইস্ট ওয়েস্ট মিডিয়া হামলা চালানোর বিষয়টি নিয়ে আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের নতুন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী আর স্থান পাবে না। সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন সবার প্রতি আমার আহ্বান, কোথাও যদি কোনো দুষ্কৃতিকারী দেখে থাকেন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। তিনি আরও বলেন, এই দুষ্কৃতিকারীরা হামলার উদ্দেশ্যে আতঙ্ক ছড়ায়। শিক্ষার্থীদের অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা, রাষ্ট্র সংস্কারের কাজে বাধা সৃষ্টি করা, এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এখন থেকে সতর্ক হব যাতে এই দুষ্কৃতিকারীরা আর কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী পরিচয় দিয়ে কিছু দুষ্কৃতিকারী এ ধরনের হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এদের সঙ্গে শিক্ষার্থীরা সম্পৃক্ত নন। আমরা এসব দুষ্কৃতিকারীদের হুঁশিয়ার করে দিতে চাই এবং বলতে চাই, আমরা আমাদের রাজপথের সংগ্রাম এখনও শেষ করিনি। রাষ্ট্র সংস্কার করার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে যদি কেউ চেষ্টা চালায় তবে আমরা তাদের কালো হাত ভেঙে দেব। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্ট থেকে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম গণমানুষের কথা বলবে, এই সংস্কৃতি আমরা চালু করে দেব। সেই জায়গা থেকে সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান, গণমাধ্যমকে নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা এগিয়ে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত সবসময় সোচ্চার ছিল এবং সামনেও থাকবে। হামলার ঘটনার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলার স্থান পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, বিপ্লবের পরই একটা প্রতিবিপ্লব হওয়ার আশঙ্কা থাকে। শিক্ষার্থীরা যেহেতু এই স্বাধীনতা অর্জন করেছেন, তাই কিছু লোক তাদের এজেন্ডা বাস্তবায়নে এসব অশুভ কর্মকাণ্ড করে আসছে। এসব অশুভ কর্মকাণ্ডে তারা বারবার শিক্ষার্থীদের নাম ব্যবহার করছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।